Okay, so today's class, some basic concept of chemistry. One 34 যেটা আছে এরকম শেখাচ্ছি গিয়ে পড়তে হয় এম্পিরিক্যাল ফর্মুলা কি করতে হবে দেখো স্টেপ গুলো দেখো 134 অঙ্কটা দেখো আমি অঙ্কটা শুধু তোমাকে শেখাবো 134 যেটা আছে হ্যাঁ নিয়ে নাও করে নাও আচ্ছা বলেছে an organic compound contains carbon hydrogen oxygen its element analysis gives carbon hydrogen empirical formula they are asking তো এটা কি করে করবে বলো এই ধর এটা বলেছে অর্গানিক কম্পাউন্ড যেখানে কার্বন দেখো পার্সেন্টেজ দেওয়া আছে হাইড্রোজেন দেওয়া আছে আর বলেছে এম্পিরিক্যাল ফর্মুলা একটা চার্ট বানিয়ে নাও আগে এটা করার জন্য চার্ট বানাও আগে এখানে আমি লিখছি চলে এসো হ্যাঁ ভালো আছি ভালো আছেন ব্যাগ রেখে দাও আর ওখানে ব্যবহার করো ভুলে যাও ওখানে দেখো দেখো হোয়াটসঅ্যাপটা খোলো একটা অঙ্ক পাঠিয়েছি 134 অঙ্কটা খোলো হ্যাঁ সামনে থেকে বসো রাস্তাঘাটে জ্যাম আছে হ্যাঁ রাস্তা তো খারাপ আর বলবেন না রাস্তা ভীষণ খারাপ আচ্ছা 134 অঙ্কটা বের করো এবারে এই ওরা এখন পৌঁছালো এসে এই দেখো এদেরকে হ্যাঁ এটা শেখাচ্ছি এখন তুমি একটা চার্ট বানিয়ে ফেলো এখানে ফার্স্টে লেখো এলিমেন্টস এখানে লেখো এলিমেন্টস তারপরে এখানে লিখো পার্সেন্টেজ মাস দেখো দেওয়া আছে এখানে পার্সেন্টেজ মাস তারপরে এখানে লিখো অ্যাটমিক মাস ঠিক আছে আচ্ছা এবারে এখানে লিখো মোলার রেশিও তারপরে এখানে লিখো সিম্পলেস্ট হোল নাম্বার এই চারটাকে কমপ্লিট করো তো এই ধরনের অঙ্ক থাকলেও এভাবে করতে হবে ঠিক আছে তোমাকে এভাবে করতে হবে simplest whole number molar ratio element percentage mass atomic mass molar ratio simplest whole number
তোমরা ভাই করছো আমার সঙ্গে তো একসঙ্গে? ঋদ্ধিজিৎ করছো? সম্প্রীত, দেবরাজ, রিকাই, সুশান্ত? হ্যাঁ, এবারে দেখো বসাও, ভ্যালুগুলো বসাও এখানে। আচ্ছা, এলিমেন্ট কি দেওয়া আছে ফার্স্টে? অর্গানিক কম্পাউন্ড কোয়ান্টিটি কার্বন, এলিমেন্ট কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, এটা দেওয়া আছে। তাহলে কার্বন, এটা ডাকলে জন্য একটা হাইড্রোজেন, অক্সিজেন। ওকে, পরীক্ষায় স্যার এরকম মানে টেবিলটা বানাতে হবে তো? হ্যাঁ, তোমাকে আগে এরকম টেবিলটা বানাতে হবে। এবারে দেখে নাও, বলেছে কার্বন এত পার্সেন্ট, কার্বন 38.71%, কি বলেছে? 38.71%, দেখো এখানে বলেছে। তারপরে বলেছে হাইড্রোজেন 9.67% and rest is oxygen। তাহলে আমাকে বলো 100 minus 38.71 plus 9.6 বলে কত পাচ্ছ? বল দেখি আমাকে একটু। বুঝেছো কত? 51.62। আচ্ছা, এটা পেয়ে গেলে ব্যাস, এটা হচ্ছে পার্সেন্টেজ। 38.71 এটা, হ্যাঁ। আচ্ছা, এই অবধি লিখলে। এবারে অ্যাটমিক মাস, বুঝলো? অঙ্কটা সিম্পল লিখটা কিছু করছি না, তুমি অলরেডি জেনে গেছো। কার্বন 12 অ্যাটমিক মাস, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, ব্যাস এটা লিখলে হলো। আচ্ছা, এবার নেক্সট দেখো, তোমাকে এখানে নেক্সট বলেছে মোলার রেশিও, তার মানে কতটা মাস, মানে গিভেন মাস বা অ্যাটমিক মাস, মোল নাম্বার। এখানে এটা মানে মোল এর মোল নাম্বার লেখো তো, তুমি এখানে সিম্পল মোল নাম্বার লিখতে পারো, তাই মোল নাম্বারই লেখো, গিভেন মাস বাই অ্যাটমিক মাস। তাহলে এখানে মাস কত? 38.71 divided by 12, 9.67 divided by 1, now 51.62 divided by 16, এটা করো। দেখো 3.22 9.67 3.22, এটা পেয়েছো, তাই তো? আচ্ছা, সবাই বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার নেক্সট দেখো, এখানে আমি কি লিখেছি? সিম্পলেস্ট হোল নাম্বার। তোমার এখানে যে মোল নাম্বার তুমি পাবে, যেটা সবচেয়ে লোয়েস্ট, কোনটা লোয়েস্ট করো? 3.22, so you divide it by 3.22 everything, 3.22 by 3.22, 9.67 by 3.22, 3.22 by 3.22, মানে সবগুলোকে ডিভাইড করে দাও। হ্যাঁ, তোমরা করে নিয়েছো? তাহলে এখানে কত এসেছে? এখানে করলে 1 আসছে। আমি লিখে দেখালাম 1 আসছে ফার্স্ট। আচ্ছা, তাহলে এখানে তোমার আসছে করলে 1, এখানে কত? 3, এখানে 3 আর এখানে হচ্ছে 1। তাহলে গোলটা কত হচ্ছে? 1 1 3। হ্যাঁ, একদম তাই এসেছে। ঠিক আছে, তোমার সব তাই এসেছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা অফ দিস কম্পাউন্ড, কার্বন হচ্ছে 1, হাইড্রোজেন 3, অক্সিজেন 1, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। সো এম্পিরিক্যাল ফর্মুলা মিন্স সিম্পল হাউ মেনি অ্যাটমস আর দেয়ার, কার্বন 1, হাইড্রোজেন 3, অক্সিজেন 1, CH3O, এটা তোমার হয়ে গেল। তোমরা নিজেরা এবারে দিচ্ছি অঙ্ক হতে করো, যে পেজটা গ্রুপে পাঠিয়েছি, মোবাইল বের করো, যেই গ্রুপ পাঠিয়েছি যেটা তোমাকে গ্রুপে, তুমি সেখান থেকে
143টা দেখো করে গ্রুপে পাঠাও, আমি দেখবো। 143 ওই পেজটারই। সে কটা করব? হ্যাঁ 143। স্যার সবগুলো? না না, একটাই তো আছে কোশ্চেন, 143 একটা অঙ্ক আছে দেখো। ও হ্যাঁ স্যার। হ্যাঁ একটাই অঙ্ক দেখো 143, যেটা পাঠিয়েছি আমি তোমাকে এখনই তোমাদের গ্রুপে। Sanskrit, you are not joining in the class. Join. Who is waiting room? You are to enter and leaving. I am to taking the class. You go to the group description and click on that one. No one is there in my waiting room. And yes, now this is coming. Waiting. Sanskriti, we are doing 134 that I have given in the group. 134 done. And same way, you do 143. Okay, sir. Same way, you do 143. Yes, sir. এই দেখেছো তো এখানে কি দেওয়া আছে অঙ্কটাতে 143 তে? তোমাকে কিন্তু অক্সিজেনটা বের করতে হবে 100 মাইনাস করে। Organic compound, carbon given, hydrogen given, fluorine given. So rest is the oxygen. করো। যার হয়েছে সে পাঠাও, গ্রুপে পাঠাও। আমি তো আগের দিন ছিলাম না, মানে অর্ধেক ক্লাস করার পরে ওই নেটে চলে গেছিল বলে আগের দিনের নোটসটা ঠিক মনে নেওয়া হয়নি স্যার। মানে রেকর্ডিংটা স্যার আচ্ছা ঠিক আছে, আগের দিনের সঙ্গে লিঙ্ক নয় তো, নতুন করে শেখালাম তো, এটা এখনই শেখালাম। এটা আগের দিন এটা শেখাইনি কিছু, এটা আগের দিনে সম্পূর্ণ আলাদা ক্লাস দেখিয়েছি, বুঝলে রিদ্ধিজিৎ? রিদ্ধিজিৎ তুমি আজকে ক্লাস জয়েন করেছো শুরু থেকে তো?
মানে স্যার আমি আগের দিনের নোটটা একটু লিখে নিই তারপর তোমার কাছে আসবো মানে অঙ্কটা এখন করে গ্রুপে দাও রিদ্ধিজিৎ, এটা এখনই পড়ালাম, এটা আগের দিনের সঙ্গে কোনো লিঙ্ক নেই। ঠিক আছে এখন তো ক্লাসটা করছো, এখন ক্লাসটা করো। হ্যাঁ কারোর কি হয়নি? গ্রুপে পাঠাও আমাকে। ঠিক আছে, কেন ভুল কেন হচ্ছে? রেশিও করনি কেন? আচ্ছা স্যার অ্যানসারটা হবে কি CH3 সরি C3H2OCl। ওদের কত এসে C3, C3 তো আসেনি। আচ্ছা আমি দাঁড়া করছি এখানে। আর তার মানে কারোরই হয়নি, এখানে যারা আছে তারা পারত, আমাকে দেখিয়েছে, আমাকে ইন্দ্রজিৎ দেখালো। তোমার অঙ্কুর ক্যালকুলেশনে বড় আছে, তোমাদের করছো। আচ্ছা রিদ্ধিজিৎ কি বলছো? স্যার আমার তো বেরিয়েছে C3H2OCl। আচ্ছা আমি করছি এখানে। দেখুন করে দিন। স্যার আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। বলেছো? কোথায় সেন্ড করেছো? কোথায় সেন্ড করেছো সম্প্রীত? বলে দেয়নি? অর্গানিক কম্পাউন্ড ওগুলোই থাকে। হ্যাঁ সেটা ঠিকই, বলে দেয়নি তোমাকে। হ্যাঁ আচ্ছা এটা আমি আর বেশি ক্যালকুলেশন করবো না, কনসেপ্ট ক্লিয়ার করে হয়ে গেছে, ব্যাস এইটুকুই। আমি আরেকটু করে দেখাচ্ছি একটা কি কি বলেছে এখানে, আমি লিখতে যাচ্ছি এখানে 143 অর্গানিক কম্পাউন্ড কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন এন্ড অ্যানাদার অক্সিজেন। অক্সিজেনটা স্যার ভেবে নিতে হবে। অক্সিজেন ধরতে হবে 100 মাইনাস করে। স্যার অক্সিজেনই কেন ধরবে? হ্যাঁ কেন, অর্গানিক কম্পাউন্ড তো অক্সিজেন থাকবেই, কারণ 100% লেখা বলছে না এখানে। 43.98 হাইড্রোজেন 2.09, তারপরে ক্লোরিন হচ্ছে আপনার 37.2। 37.2 মাইনাস করে কত এসেছে বলো, মাইনাস করলে 16.73। আচ্ছা কার্বন হচ্ছে তোমার 12, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, অক্সিজেন 16। এবার রেশিও করো 43.98 বাই 12 কত? 3.66। স্যার 2.09 বাই 1 তাহলে 2.09। হ্যাঁ 37.2 বাই 35.5 স্যার 1.04। 16.73 বাই 16 1.04। আমার তো এগুলোই তো এসছে। কোনটা সবচেয়ে কম কোনটা বলো? 1.04 তাহলে এখানে পুরো ডিভাইড করো, হলে 3 আসবে অ্যাপ্রক্সিমেটলি। 1.04 2 আসবে, 1 আসবে। 1.04 হ্যাঁ এটা কত এসছে বলো? 3 আসবে মোটামুটি।
কাছাকাছি। equal to 3.51 এটা কত এসে বলো 2 হ্যাঁ 2 এখানে বলো তাহলে এখানে হচ্ছে 1 এখানে 1 আর এখানে 1 তাহলে দেখো তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো বিকজ দিস ইজ নট আ সিম্পলেস্ট হোল নাম্বার তাহলে ইনটু 2 তাহলে 7 ইনটু 2 তাহলে এখানে 4 ইনটু 2 তাই এখানে 2 ইনটু 2 তাই সেখানে 2 এটা হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বার ঠিক আছে 3.52 so multiply each by 2 তাহলে C7 H4 Cl2 and O2 এটা হচ্ছে ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে এটা আর একটা অঙ্ক করব যেখানে আছে মলিকুলার ফর্মুলা 151 দিলে এই কনসেপ্ট ডান 151 টা দেখো গ্রুপে 151 ছিল না ক্লাস 10 তাই না না ওটা দিতে হবে না ওকে এখানে অক্সিজেন বের হচ্ছে 0.01% so this is very less so you can neglect the oxygen here oxygen not equal to calculate hydrogen carbon and chlorine only there সবার হচ্ছে অনলাইনে এটা আমি আর করব না তোমরা নিজেরাই করবে আমি শুধু লাস্ট স্টেপটা করে দেব এই চ্যাপ্টারে যে ল গুলো আছে ল মাল্টিপল প্রপোর্শন ওগুলো সব বাদ এক্সক্লুডেড হয়ে গেছে সিলেবাস থেকে কিচ্ছু নেই স্যার হ্যালো কত এসেছে H2Cl CH2Cl দেখি এর কত এসেছে CH2Cl আচ্ছা এখানে 151 এর নিউমেরিক্যাল সাথে এম্পিরিক্যাল ফর্মুলা CH2Cl আচ্ছা দেখো এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বলেছে ইটস মোলার মাস ইজ এত গ্রাম এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা এবারে বলেছে এটার মোলার মাস ইকুয়াল টু 98.96 গ্রাম
So from the molar mass, how will find out the molecular formula? দেখো empirical formula into n equal to molecular formula. এটা তোমাদের হচ্ছে ফর্মুলা, তাহলে empirical formula into n equal to molecular formula. So empirical formula mass into n equal to molecular formula mass. এবার দেখো তোমার এখানে কি দেওয়া আছে, তুমি অলরেডি পেয়ে গেছো এখানে CH2Cl into n, এটা ইকুয়াল টু কত 98.96 given 98.96. This is given molecular formula mass given. So carbon equal to 12, hydrogen is 2, chlorine is 13, 5.5 into n equal to 98.96 or 49.35 শুধু 5, এটা into n equal to 98.96. So n equal to 2, তাই তো? So n equal to 2, so molecular formula equal to into 2. তাহলে এখানে কি পাচ্ছো, n পেয়ে গেলে, so the molecular formula equal to C2H4Cl2. ব্যাস, এটা কি ডাইক্লোরোইথেন? হ্যাঁ, শেখাবো। এই চ্যাপ্টারটা দেখো, এবারে বলছি আমি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারটা কিন্তু লিংক উইথ এভরি চ্যাপ্টার অফ কেমিস্ট্রি, রেডক্স, স্টেটস অফ ম্যাটার যা আছে সবগুলো পড়বো। তাই এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে রেডক্স, ইকুইভ্যালেন্ট, সেগুলো তোমাকে আমি এখনই শেখাচ্ছি না, আমার আগে চ্যাপ্টারগুলো সব পড়ানো হোক, তখন আমরা ভালো করে তখনই পড়বো। তাহলে এখন আমি তোমাকে একটা নতুন জিনিস শুরু করব, এটা এই অবধি থাকলো এখন। হ্যাঁ দেবরাজ বলো, দেবরাজ বলো। স্যার আপনি মলিকিউলার ফর্মুলাটা C2H4Cl2 লিখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কি না এখানে তোমার এটা পুরোটা ভোল্ট হয়ে গেল, তাই C2H4Cl2 লিখেছি, কারণ n তো 2 বেরিয়েছে। হ্যাঁ স্যার, বুঝেছো? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কার কি ডাউট আছে আমাকে বলো। একজন কেউ কিছু চ্যাট বক্সে লিখেছে সম্প্রীত CH2Cl পেয়েছে, আচ্ছা ঠিক আছে। সুশান্ত এসছে আনসারটা? হ্যাঁ স্যার। রিকাই এসছে? রিকাই? হ্যাঁ স্যার এসেছে। আচ্ছা, রিদ্ধিজি এসছে? কি গো রিদ্ধিজি, কথা বলছো না কেন? সম্প্রীত? হ্যাঁ স্যার। সংস্কৃতি? Yes, sir. Okay. Okay, so today I will start the organic chemistry on new topic. That IUPAC nomenclature that will going on every day half an hour. আমি মানে নতুন কিছু শুরু করছি এখন। এই চ্যাপ্টারটা যে পড়লাম এখানেই শেষ। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে কি কি আছে বললাম শুরু থেকে, অ্যাটমিক মাস, মলিকুলার মাস, মোল কনসেপ্ট, ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম, এম্পিরিক্যাল মোটর ফর্মুলা, আর বাকি সব এক্সক্লুডেড, কিছু নেই। তোমার কম্পিউটারেও নেই, কিন্তু তোমাকে পড়াবো আমি পরে, সব চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে। হ্যাঁ, এম্পিরিক্যাল ডিফারেন্ট টাইপস অফ ল আছে না, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ওগুলো সব এক্সক্লুডেড। কি হয়েছে লগুলোর, কি বললে? হ্যাঁ বলো, স্যার লগুলোর বিষয়ে কি বললে? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ কেমিক্যাল কম্বিনেশনস, তাই তো এই ল গুলো তো? হ্যাঁ এগুলো কি পড়তে হবে না? ওগুলো স্যার কম্পিটিটিভ এর জন্য। হ্যাঁ, ওটা কেন বললে সেটা, মানে পড়তে হয় না কেন সেটা? কি বলছো? স্যার কম্পিটিটিভ এর জন্য পড়তে হবে না ওইগুলো? কোথাও নেই, পৃথিবীর কোনো পরীক্ষায় নেই, কেমব্রিজ, লন্ডন, আইএসসি কোথাও নেই।
স্যার তাহলে বলছিলাম বোর্ডের জন্য স্যার বলছিলাম যে ওই স্যার আগের দিনের নোটসটা তো লিখিনি স্যার লিখে নেবো মানে পরে কত পেজ ছাড়বো মোটামুটি কি লিখে নেবে? স্যার আগের দিনের নোটসটা এখন তুমি তো এই ক্লাসটা করছো, আগের দিনের ক্লাসটা আমার ক্লাসের পরে লিখবে, এখন তো লিখতে পারবে না তুমি। এখন ক্লাসটা করে নাও যেই ক্লাসটা করছো, না হলে এখন তুমি যে আগেরটা পড়ো তাহলে আজকের পড়াটা পড়া হবে না। তুমি এখন আজকের পড়াটা পড়ে নাও, যেটা আগের ক্লাসে পড়িয়েছে তুমি বাড়িতে পরে করে নেবে, হ্যাঁ, ইউটিউবটা দেখে দেখে। ঠিক আছে ঋদ্ধিজিৎ? স্যার 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 তাহলে বোর্ডের জন্য পড়বো না ওই না। লগ কি পাচ্ছ না? হ্যাঁ, এই অঙ্কগুলো ইকুইলিব্রিয়াম 2 যখন আসে তখন পড়াবো। দেখো একটা চ্যাপ্টারগুলো যখন ইকুইলিব্রিয়াম 2 আসে না, ইকুইলিব্রিয়াম 2 তখন যখন পড়ো তখন পড়াবো একসঙ্গে। ঠিক আছে, এখন তোমাকে অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল শেখা শুরু করছি। স্যার বলছিলাম যে আমি ওটা একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে এন্টার করি, অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, মানে অ্যাকচুয়ালি আমার মোবাইলের চার্জটা কমে গেছে তাই ল্যাপটপ থেকে হ্যাঁ হ্যাঁ, ঢুকে নাও। অর্গানিক হেডিং দাও, নিউ টপিক, নিউ চ্যাপ্টার। আচ্ছা, তুমি তো এখানে আগেকার শিখেছো হাইড্রোকার্বন, এগুলো তুমি শিখেছো আগে, তোমাকে আমি এগুলো সব শিখিয়ে দিয়েছি আগের ক্লাসে। আমি নতুন কিছু শুরু করছি এখন। ধরো কার্বন এন্ড হাইড্রোজেন, এখানে তো এটা আছে, তো এখানে থাকতে পারে মানে হতে পারে ধরো CH4, হতে পারে C2H6, আমরা আগে এগুলো পড়েছি হাইড্রোকার্বন, তাই না? এই হাইড্রোকার্বন ছাড়াও আরো কিছু থাকতে পারে, এগুলো ছাড়াও থাকতে পারে কার্বন, হাইড্রোজেন। একবারই পড়লে যে একটা অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং কার্বন, হাইড্রোজেন, সামটাইমস অক্সিজেন, সামটাইমস হ্যালোজেন, যেখানে X মানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড ফ্লুরিন, এগুলো থাকতেই পারে। কি বলছি তুমি, আস্তে আস্তে বলছি আমি বলছি তোমাকে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকতে পারে কার্বন, হাইড্রোজেন, বেসিক কম্পোনেন্ট। সো আদার দেন কার্বন, হাইড্রোজেন, অর্গানিক কম্পাউন্ড মে হ্যাভ হ্যালোজেন মানে X, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন। থাকতে পারে অক্সিজেন, থাকতে পারে তো, বা সেখানে থাকতে পারে নাইট্রোজেন, থাকতে পারে সালফার। তাহলে আমার বেসিকটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, এরপরে এখানে থাকতে পারে বললাম হ্যালোজেন, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এটা হচ্ছে তোমার কমন এলিমেন্ট, এরা হচ্ছে তোমার কমন এলিমেন্ট, আর এরা হচ্ছে তোমার স্পেশাল এলিমেন্ট, এরা হচ্ছে তোমার স্পেশাল এলিমেন্ট, এরা হচ্ছে স্পেশাল এলিমেন্ট, এরা হচ্ছে তোমার কমন এলিমেন্ট। তার মানে কার্বন আর হাইড্রোজেনটা হচ্ছে কমন এলিমেন্ট, আর হ্যালোজেন, সালফার, অক্সিজেন এরা থাকতে স্পেশাল এলিমেন্ট। অর্গানিক কম্পাউন্ডে এরা থাকতে পারে, এই এলিমেন্টগুলি থাকতে পারে, আর কেউ থাকতে পারে না অর্গানিক কম্পাউন্ডে। না থাকতে পারে মানে তোমার সিলেবাসের মধ্যে এগুলোই থাকে ম্যাক্সিমাম, আর কিছু নেই। আচ্ছা, যখন এই স্পেশাল এলিমেন্ট থাকে সেগুলো কিছু ব্যবহার হয়, কিছু এফেক্ট সেখানে হয়, সেটা আমি এখন ডিসকাস করছি। বুঝে যাচ্ছে? কিন্তু আরামে তো বসছো। হ্যাঁ, তোদের সবটা শেয়ার করার প্রতিনিধি শেয়ার আছে, আমার তো শেয়ারই নেই। আচ্ছা, কি হলো তোমার, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লিখে স্যার। নাও একটু। কমন এলিমেন্টস বাদ দিয়ে যেটা থাকে সেটা অক্সিজেন মানে স্পেশাল এলিমেন্টস এর মধ্যে। তোমাদেরকে আমি যারা অফলাইনে পড়তে আসবো
আমি সেপারেট করে দেব। তুমি সানডে সময় হবে সকালে 10টা ঠিক আছে শুনুন আসলে এখন আমি এটা সামনে একটা অনলাইন লাইব্রেরি থাকবে। আচ্ছা হ্যাঁ বলছিলাম যে কমন এলিমেন্টস বাদ দিয়ে অক্সিজেন আমরা ধরিনি বুঝে দেবো মেটাল নন মেটাল। হ্যাঁ না মেটাল থাকতে পারে কিন্তু সেটা তো স্পেশাল এলিমেন্ট বলছে না। হ্যাঁ আয়ন ফর্ম থাকে কোভ্যালেন্ট বন্ড করে থাকে না। হ্যাঁ থাকে না সেটা কোভ্যালেন্ট বন্ড করে থাকবে না আয়নিক বন্ডে থাকে। কার্বন হাইড্রোজেনের সঙ্গে আয়নিক বন্ডে থাকে। হ্যাঁ একদম ফার্স্টে হেডিং দাও ইন্ডাকটিভ এফেক্ট। এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট তোমায় কনসেপ্ট শেখাচ্ছি আমি। হেডিং দাও ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট অনেক ভালো করে বুঝবে। ধরো এখানে আমার কার্বন 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 চেন আছে এরকম কার্বন কার্বন নরমাল চেন। এই বন্ডটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। 9 পড়েছো কোভ্যালেন্ট বন্ড পড়েছো না? কোভ্যালেন্ট বন্ড পড়েছো তো সবাই? আচ্ছা এই সব কোভ্যালেন্ট বন্ড কার্বন কার্বন নরমাল দেখো আছে এখানে। তাহলে এই যে চেনটা ধরো আমি এখানে এন্ডে দিলাম একটা ক্লোরিন। তাহলে কার্বন 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 এখানে আছে ক্লোরিন। তাহলে এই ক্লোরিনটা কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট একটা স্পেশাল এলিমেন্ট। তার মানে when one organic compound having one special element তখন কি হচ্ছে এখানে দেখো এই যে কার্বন আর ক্লোরিন এই দুটোর মধ্যে there is huge difference in electronegativity. Electronegativity means what? Electronegativity means you know suppose in your classroom তোমার ক্লাসের মধ্যে আমার 35 জন স্টুডেন্ট আছে। তার মধ্যে এই 5 জন হেভি সেলফিশ আছে বুঝলে তো? তাকাচ্ছে তোমার দিকে ফরওয়ার্ড করে। তোমার এই ক্লাসের মধ্যে 35 জন স্টুডেন্ট আছে। তার মধ্যে 5 জন কিন্তু একদম কোনো কোঅপারেটই করে না ভীষণ সেলফিশ বদমাশ একদম বুঝেছো? তাহলে এই যে তোমার সেলফিশ তোমার থেকে সব নিয়ে চলে যাবে তোমাকে কিচ্ছু দেবে না। এই সেলফিশ মানে তোমার থেকে সব নিয়ে চলে যাবে তোমাকে কিচ্ছু দেবে না। শুধু ক্লাসে নয় এই আমাদের কান্ট্রির মধ্যে তাই থাকে। এই কান্ট্রির মধ্যে ধরো সেখানে আমার কত লোক আছে কত কোটি লোক আছে গো? এত লোক আছে ধরো তার মধ্যে 99% লোক বদমাস। এরা তোমার থেকে সব নিয়ে দেশ ছেড়ে চলে যাবে নীরব মোদীর মতো। তো তাহলে দেখো এখানে সিএলটা কিন্তু স্পেশাল এলিমেন্ট। তাহলে এই যে একটা বন্ড you know one bond means two electron. One bond means two electron. তাহলে একটা বন্ড মানে হচ্ছে two electrons. তাহলে কার্বন এন্ড সিএল এই যে বন্ডটা এই বন্ডটা তোমার কি two electrons are there two electrons। তাহলে দেখো আগে থেকে কথা ছিল তোমাদের সঙ্গে আমার যে এই একটা বন্ড এ হাফ নেবে এ হাফ নেবে কিন্তু এ তো সেলফিশ তাই এ কি করেছে একে কিছু না দিয়ে সব নিয়ে নিয়েছে। তখন এটা হয়েছে ডেল্টা নেগেটিভ এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। সো ডিউ টু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স এই ক্লোরিনটা সবগুলো ইলেকট্রনকে নিজে থেকে নিয়ে নিয়েছে কার্বনকে দেয়নি আর। তাই কার্বনটা পজিটিভ ডেফিসিয়েন্সি সিএলটা হচ্ছে নেগেটিভ। আয়নিক ক্যারেক্টার হলো এর মধ্যে। হ্যাঁ ডেল্টা আছে কি মানে কি ডেল্টা মানে হচ্ছে পার্সিয়াল। তো মানে খুবই কম চার্জ। হ্যাঁ একদমই তাই খুবই কম পার ডেল্টা। তুমি সেখানে ক্যালকুলেশন শিখেছো ক্যালকুলাসে ডেল্টা পড়বে সেখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পড়বে সেখানে ডেল্টা ইউজ করা হয়। আমরা যখন এরকম করে dx বাই dt পড়ি এরকম করে এটাকে আমরা পরবর্তীকালে আরো ফ্র্যাকশন করে ডেল্টা করি ডেল্টা করি মানে এরও আরো ফ্র্যাকশন। তো এটা মানে হচ্ছে ভীষণ কম মানে অনেকটাই কম। এই যে এফেক্টটা তখন যখন একটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ আর একটা একদম মিডিয়াম তখন না হচ্ছে লেখো। আচ্ছা ডেল্টা এটা যেটা আছে খাতায় এটা লেখা খুব বলছি। কম না এটা খুব কম তো মানে একটা যেরকম যেটা আয়নিক কম্পাউন্ডে হয় প্লাস মাইনাস সেটার থেকে অনেকটা কম তো। অনেকটাই কম কারণ এটা আয়নিক কম্পাউন্ড তো নয় এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু এখানে এরকম একটা প্রপার্টি অ্যারাইজ করেছে। আচ্ছা এবার দেখো
ওই যে সিএলটা ওই বন্ডের থেকে ইলেকট্রন গুলোকে টানছে তো না, এখান থেকে টানছে। এবারে যেই মুহূর্তে এখানে প্লাস হলো তখন এই এফেক্টটা এই পরের কার্বনে স্প্রেড করলো। যেই মুহূর্তে এখানে প্লাস হলো তারপরে এই এখানে আবার সেই এফেক্টটা আবার স্প্রেড করে গেল, তখন এখানে হচ্ছে ডেল্টা ডেল্টা পজিটিভ। মোর ডেল্টা মিন্স এফেক্ট ইজ লেস। মোর ডেল্টা মানে কি বেশি ফ্র্যাকশন, এফেক্টটা লেস হয়ে যাচ্ছে। এর পরের কার্বনে ডেল্টা 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 প্লাস, পরের কার্বনে ডেল্টা 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 প্লাস, এর পরের কার্বনে এফেক্টই নেই। এরকম করে এক্স্যাক্টলি আঁকো খাতায়। আচ্ছা স্যার, এরকম করে এর exactly পরেরটা আঁকো। কি বললেন আগে একটু বলুন তো স্যার, ওই ফার্স্ট সেকেন্ড কার্বন ডেল্টা ডেল্টা প্লাস ওই জায়গাটা বুঝতে পারলাম এখানে না। তারপরে আগেরটা মানে এইটা এইগুলো এগুলো 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 হ্যাঁ। মানে ডেল্টা। ধরো, একদম বোঝা যাচ্ছে, দেখো ভালো করে বুঝেন। তুমি একটা এখানে ম্যাগনেট নিয়েছো, এইটা একটা নর্থ পোল সাউথ পোল, ম্যাগনেট ম্যাগনেট। আরে তুমি ম্যাগনেট নিয়েছো, এখানে আয়রন নেল নাও, আয়রন এরকম থার্টিন দেখেছো? হ্যাঁ তাহলে এই যে ম্যাগনেট যখন তুমি নিচ্ছ এখানে নর্থ পোল, তাহলে এই যে এখানে তোমার আয়রন নেলটা আছে এটা কিন্তু সাউথ পোল হয়, এটা নর্থ পোল, জানো তো? মানে এই যে একটা এখানে নর্থ আবার এখানে সাউথ, এটা এরকম হতে থাকে। এরকম হয়তো এটা আমরা কি বলি, দেখবে একটা সময় পরে এই আয়রন নেলটা এখানে অ্যাট্রাক্ট করে না। So if you are taking some iron nails are attracted towards the magnet, but after certain range, this iron nail will not attract by the magnet. আমরা একে বলি ম্যাগনেটিক ইন্ডাকশন, because the magnetic induction applicable up to certain range, এরপরে আর কাজ করছে না। আমি এটা ম্যাগনেট দিলাম, আয়রন নীল লাগালাম, পর লাগালাম, একটা সময় অ্যাট্রাক্ট করে না। তুমি একেই ভাবো এখানে অ্যাট্রাকশনটা করছে, এফেক্টটা এখানে আছে, এখানে এফেক্টটা লেস, এখানে এফেক্টটা আরো লেস, এখানে এফেক্টটা আরো লেস, এখানে এফেক্টটা নেই, মিনিমাইজ হতে তো এখানে কাজ করছে না, ঠিক যেরকম এই লাস্ট রিজন ছিল এরকম। আচ্ছা, তার মানে এরকম হলো যে ক্লোরিন ফার্স্ট কার্বনের থেকে ইলেকট্রনটা নিল বেশি, তারপরের থেকে একটু নিল, তারপরে আর নিতেই পারলো না, তাই হ্যাঁ একদমই তাই, একদম তাই সুশান্ত। হ্যাঁ কি বলছো বলো তুমি? হাইড্রোজেন তো থাকবে। হ্যাঁ হাইড্রোজেন তো আছে, আমি হাইড্রোজেন নিয়ে কোনো কথা বলছি না, অনলি কার্বনটাই হচ্ছে, সেটাই বলছি। হাইড্রোজেনে ডিসকাস করার পরে আমি এখন একটু কার্বনটা নিয়ে বলছি, হাইড্রোজেন অবজেক্ট থাকবে অবভিয়াসলি। তাহলে এখানে তুমি খাতায় লেখো, ডেফিনিশনটা লেখো, এখানে পার্মানেন্ট লেখো, ডেফিনিশন লেখো, এক লাইন লেখো ডেফিনিশন। Definition of inductive effect: permanent displacement of sigma electron, permanent displacement of sigma electron due to difference in electronegativity. Inductive effect is the permanent displacement of sigma electrons due to difference in electronegativity. তো ইন্ডাকটিভ এর মানে হচ্ছে এই যে সিগমা ইলেকট্রন গুলো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট স্যার আরেকবার বলবে? হ্যাঁ ইন্ডাকটিভ এফেক্ট ডেফিনিশনটা বলছি, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস ডিউ টু, আমি তোমাকে সব বোঝাচ্ছি, আস্তে আস্তে করে সব বলবো। পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন। এবার তোমার প্রথমটা হচ্ছে সিগমা ইলেকট্রন জিনিসটা কি, দেখো দেখাচ্ছি তোমাকে করে এবারে। আচ্ছা তোমাকে আমি যে কথাটা এখন শেখাচ্ছি না, এটা তোমার অর্গানিক কেমিস্ট্রিতে শুরু থেকে শেষ এটাই আছে কথা, এই কনসেপ্ট গুলো।
আচ্ছা, so what is sigma electron? What is sigma electrons? What are sigma electrons? sigma হ্যাঁ, তো অ্যালফা এর মাথা নেই তো। আচ্ছা, তো এটা মানে কি দেখো, ধরো তোমাকে বললাম একটা মিথেন এরকম করে আগলা মিথেন, আমরা তো আগে অলরেডি এরকম করে কম্পাউন্ড পড়েছি। এই সিঙ্গেল বন্ড হচ্ছে সিগমা বন্ড, ব্যাস আর কিছু না। এই সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড, সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড, এই সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড, এই সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড। এই পৃথিবীতে যত সিঙ্গেল বন্ড সবাই সিগমা বন্ড। তার মানে দেখো, তোমাকে আমি দেখাচ্ছি একে, এই যে আমার মিথেন মলিকুল, এই যে একটা কার্বন ব্ল্যাক কালারের, হাইড্রোজেন 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 সিঙ্গেল বন্ড, so all the bonds are sigma bond. One sigma bond means two electrons, two sigma এটা electrons. এটা যদি অক্সিজেনের সাথে হতো বন্ডটা তাহলে কি হতো? অক্সিজেন তো আমি বলছি না তোমাকে, আমি কি তোমাকে অক্সিজেন কোথাও বলেছি? আমি জাস্ট বলছি কার্বন হাইড্রোজেনের কথা বলছি, অর্গানিক কেমিস্ট্রি পড়ছি এখন, অনলি কার্বন হাইড্রোজেন। না না, কার্বনের সাথে তো অক্সিজেনও তো থাকতে পারে, মানে স্পেশাল নিয়ে আমি পরে কথা বলবো। অনলি উই আর টকিং অ্যাবাউট দ্য সিঙ্গেল বন্ড কার্বন হাইড্রোজেন এন্ড হ্যালোজেন। আমি আসছি, এক এক করে আসছি, অক্সিজেনের কথা বলবো আমি, ওয়েট করো। ধরা বললাম একটা কম্পাউন্ড আছে, সেখানে অক্সিজেন ডবল বন্ড করে থাকে, অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকতে পারে না। এরকম ধরে দিলাম এখানটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এরকম দিয়েছি, তাহলে সিঙ্গেল বন্ডস আর সিগমা বন্ড, সিঙ্গেল বন্ডস আর সিগমা বন্ড। এখানে ডবল বন্ড আছে, এটা মানে হচ্ছে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড, যে কোনো একটা সিগমা, যে কোনো একটা পাই, যে কোনো একটা নিতে পারি, মানে একদম। হ্যাঁ, একদম করতে পারবে। তুমি ধরো যখন এরকমই গেছো, ধরো এরকম একটা কম্পাউন্ড আগলে CH2 ডবল বন্ড CH2, তুমি এরকম করে লিখেছো, এরকম কম্পাউন্ড, তাহলে দেখো এখানে একটা সিগমা আর একটা পাই, 1 সিগমা 1 পাই। তোমাকে আমি করে দেখাচ্ছি, তোমাকে আমি বন্ডিং করে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, তাই বলবো। এই দেখো, আমি তোমাকে এখানে দেখাচ্ছি করে, এই হচ্ছে কার্বন কার্বন, এটা সিঙ্গেল বন্ড, দিস ইজ সিগমা বন্ড। এই দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দিস ইজ সিগমা বন্ড। So it can rotate, single bond can rotate freely, it can rotate originally, practically it can rotate. তুমি ভাববে যে মডেল যেটা দেখাচ্ছি, practically it can rotate, the concept single bond is rotate. ধরো তোমাকে লোক একজন, তুমি এখানে ফ্রি আছো, তুমি ঘুরতেই পারছো না, আসো তোমাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিই, তুমি ঘুরতে পারবে? আর দেখো এবার দেখাচ্ছি আমি নেক্সটটা। এবারে দেখো, তোমাকে আমি বলছি যে এই যে আমি এখানে একে ডবল বন্ড করবো, দেখো আমি একে দেখো বাঁকিয়ে, এই দেখো কি করলাম, দেখো এই দেখো ডবল বন্ড হলো, দেখো কি কাণ্ড। তাহলে ওয়ান ইজ সিগমা বন্ড, অ্যানাদার ইজ দ্য পাই বন্ড। এই যে লিখেছি এটা কার্বন ডবল বন্ড, যখন সেখানে তোমার সিঙ্গেল বন্ড ছিল, যখন তোমার সেখানে only single bond, so this is for the sigma bond. When this is pi bond, then this is 1 sigma 1 pi. One bond, this is white line here, in between the two black color ball, এটা হচ্ছে 2 electrons, and this is for 2 sigma electrons, আর এখানে একটা 2 sigma 2 pi electrons. Clear? তাহলে পাই বন্ড একাই এক্সিস্ট করতে পারে না, মানে একটা যদি সিগমা হবে তবেই একটা পাই। একদমই একদমই ঠিক। তার মানে ও বলছে, দেখো ইন্দ্রদীপ কি বলছে আমাকে, ও বলছে স্যার একটা সিগমা বন্ড একা থাকতে পারে না, সেখানে পাই বন্ডের হেল্প লাগে, বুঝেছো? দেখাচ্ছি, এটা বুঝছি, লেখো কিন্তু ঠিক করে বলে দিচ্ছি, তাহলে বাইরে থেকে বুঝতে পারে পড়াটা, লেখো। আচ্ছা, মানে সিগমা বন্ড হলে কি দুটো অ্যাটম ঘুরতে পারে? মানে যে কোনো কি বলছো?
বলছি যে কোনো একটা যদি সিগমা বন্ড হয় তাহলে কি অ্যাটম গুলো ঘুরতে পারে? হ্যাঁ, তো দেখালাম তোমাকে তো। হ্যাঁ মানে এখানে আচ্ছা, যদি মিথেন মলিকিউলটা হয় তাহলে ওটা ঘুরতে পারবে ও? সব ঘুরতে পারবে। ঘুরছে তো, তোমাকে সামনে ঘুরে তোমাকে দেখালাম তো। তোমার কত ঘোরাবো আমি আর, বলো দেখি। না ওটা একটা দুটো, ওটা তো শুধুমাত্র দুটো অ্যাটম ছিল তো। পাইবন ছেড়ে গেলে আর রোটেট করতে পারে না, পাই বন্ড হয়ে গেলে করতে পারবে না। রোটেট করার সময় এই দেখো রোটেট করে দেখো, এই দেখো কার্বন হাইড্রোজেন রোটেট করে দেখো, এই রোটেট করছে। হ্যাঁ এই দেখো সব রোটেট করছে এখানে, সব সিঙ্গেল সিঙ্গেল আছে তো, রোটেট করবে তো। আচ্ছা, তাহলে কি বুঝতে পারলে? সিঙ্গেল বন্ড সব সিগমা বন্ড হয়, এটা বুঝতে পেরেছো। ধরো কার্বন কার্বন ডবল বন্ড দেখলাম তোমাকে এখানে, আর তোমার ধরো এখানে এরকম হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কার্বনের 4টে হাত, তোমার কটা হাত? 4টে হাত, দুটো হাত, কার্বনের 4টে হাত। এই যে 1 2 3 4, এপাশে 1 2 তো 3, এখানে 4। তাহলে এখানে দেখালাম এটা হচ্ছে সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ড। ব্যাস, এবারে দেখো তোমাকে আমি দেখাচ্ছি এই জায়গাটায়। দেখো এই যে কার্বনের 4টে হাত, এই পাশে দুটো অলরেডি হাত মেকআপ হয়ে গেছে। তাহলে আমি কি করছি দেখো, এই পাশে একটা দিচ্ছি হাইড্রোজেন, আর এই পাশে একটা দিচ্ছি হাইড্রোজেন, দেখতে পাচ্ছো? হ্যাঁ এই দেখো, এই যে, তাহলে 1 2 3 4। আমি দেখো আবার এই পাশে দেখো ভ্যালেন্স ফাঁকা আছে, এখানে একটা দিচ্ছি আর তোমার এখানে একটা দিচ্ছি। দেখো এই হচ্ছে মলিকিউলটা, যেটা আমি এখানে লিখেছি বোর্ডে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ একদম এই মলিকিউলটা, কার্বন কার্বন ডবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড। ক্লিয়ার? দেখো তুমি এখানে ওটা তো পাচ্ছ না, ভেঙে যাবে এখানে, হয়ে যাবে কেমন হয়ে যাবে? ভেঙে যাবে, বন্ড ভেঙে যাবে তো। পাচ্ছে না তো এরকম ইফেক্ট হয় না, এবার ডিফারেন্স ডবল বন্ড হলে রোটেট করতে পারছেন, সিঙ্গেল বন্ড করতে পারছে রোটেট। আচ্ছা, এবার তোমাকে দেখাচ্ছি কার্বন কার্বন ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডে একটা সিগমা বন্ড আর দুখানা পাই বন্ড। তার মানে যে কোনো বন্ডই হোক না কারণ একটা সিগমা হবে আর বাদ বাকি পাই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 sigma 2 pi. In case of triple bond, 1 sigma 2 pi. আচ্ছা, আমার কিন্তু এটা কথা বলার নয়, আমি তোমাকে চলে যাবো এখানটায়, যেটা আমি বলেছিলাম যে জায়গাটায়। লিখে নাও, দিলে আমি মুছে দেবো, দিয়ে আমি ওখানে এগোচ্ছি। ইন্ডাকটিভ এফেক্ট। তোমরা ভালো করে স্পিডে বোঝো, তাহলে আমি ফটাফট এগোতে পারবো। তোমরা আস্তে আস্তে এগোলে আমাকে আস্তে আস্তে এগোতে হচ্ছে। তোমরা একটু স্পিডে স্পিডে বোঝো, তাহলে আমি একটু স্পিডে স্পিডে এগোবো। কিন্তু ভালো করে বুঝে নাও, তাহলেই হবে। তাই কি বলে দিয়েছি, এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এবারে দেখো, আমি এটাকে ছোট করে বলছি, এটা কার্বন এন্ড Cl। তাহলে 1 কার্বন 4 ভ্যালেন্সি, এইদিকে একটা হাত আছে, আমি এইদিকে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমি উপরের এফেক্টটাকে এখানে ছোট করে এক্সটেন্ড করছি। So now I am explaining the inductive effect in a specific example. So here chlorine and carbon and 3 hydrogens are there as per the valency of carbon. So due to difference in electronegativity, chlorine attracts the electron pairs and carbon it gets a positive charge. এবার তুমি আমাকে বলো, between the carbon and hydrogen, which one is more electronegative? Carbon না hydrogen? হাইড্রোজেন হ্যালোজেনও থাকতে পারে, কার্বন 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 কার্বন। হাইড্রোজেনটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ, কার্বনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তাহলে বিটুইন দ্য কার্বন আর হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনটা কিন্তু ইলেকট্রোপজিটিভ, তাই কি করে এই কার্বন টানছে ইলেকট্রনটা এরকম। আমি অ্যারো এরকম করে দিচ্ছি, দেখো এরকম করে অ্যারো দিচ্ছি, মানে এরকম করে অ্যারো যাচ্ছে, আর এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, বুঝলে? অ্যারো মিন্স হচ্ছে কে ডোনেট করছে, কে নিচ্ছে।
তো কার্বনটা নিচ্ছে হাইড্রোজেন থেকে, কার্বনটা হচ্ছে গেইন করছে হাইড্রোজেন থেকে। স্যার তাহলেও ডেল্টা পজিটিভ দিয়েছেন কেন কার্বনের উপরে? ও তো এতগুলো নিচ্ছে। এখন শুরুতে ছিল, এখন তো মেকআপ হচ্ছে, ঠিক আছে। না এখানে তো অলরেডি আমার দেখো এবার পরে এক্সপ্লেন করছি, এখানে আমার নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এই যে কার্বনটা পজিটিভ এটা এর জন্য হয়েছে, এটা তো এর জন্য হয়নি, ঠিক আছে। তাহলে এই ব্যাপার হলো। তাহলে এবার তুমি পুরো ব্যাপারটাকে ভাবো, তুমি এই পুরো গ্রুপটাকে দেখো দেখি এবারে, এই যে কার্বন ইলেকট্রন নিচে হাইড্রোজেন থেকে, নিচে হাইড্রোজেন থেকে, নিচে হাইড্রোজেন, তাহলে এখন কি হলো, ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস নাও, সো দ্যাটস হোয়াই ইট ইজ ডোনেট টু দা কার্বন। তাহলে এখানে কার্বনটা টানছে আর এ কিন্তু দিচ্ছে, তাহলে এই পাশের এফেক্টটাকে বলছি আমরা প্লাস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টিং গ্রুপ। আর এই পাশের এই পার্টটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? আচ্ছা আবার বলছি, আমি এখানে কার্বন আর ক্লোরিন নিয়েছি, এখানে দেখো তোমাকে বোঝালাম যে ক্লোরিনটা হচ্ছে অনেক বেশি নেগেটিভ, তাহলে এই সবার থেকে ইলেকট্রন টানছে নিয়ে দিবে, এটা ঠিক আছে ফার্স্টে। এবার দেখো এই একটা কার্বন এইচ থেকে টানছে ইলেকট্রন, কারণ এইচটা হচ্ছে নেগেটিভ, এই এইচটা পজিটিভ, কার্বনটা নেগেটিভ, তাই অ্যাট্রাক্ট করছে এখানে। এবার আমি এগুলো সাইন আর মেনশন করছি না, পুরো গ্রুপটাকেই বলছি, রিপ্রেজেন্ট করছি। দেখো এই পুরো গ্রুপটা যেটা লিখেছি এখানে CH3, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে এই যে CH3 গ্রুপটা এর কিন্তু প্লাস এফেক্ট আছে, দিচ্ছে, আর Cl টা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন আমরা কি জেনে গেলাম, ইন্ডাকটিভ এর টু টাইপস, পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট। হ্যাঁ yes, so Cl is equal to negative, that's why this carbon donate the electron, this is negative, this is positive। আরে বাবা আমার এই যে টানে যদি এ না তাহলে কি করে নেগেটিভ হবে, ধরো এই বললো আমি তোমাকে জোর করে সামিয়ে দেবো, টানছি, তো সেখানে তোমাকে কার্বন দিচ্ছে না, তখন কি করে বলা দেখি, এ সব টানছে এইদিকে, তখন কার্বন কিন্তু আরো লোকের কাছে নিচ্ছে, এ তো অনেক বড় ব্যবসায়ী নীরব মোদী, এই একটা ছোট ব্যবসায়ী আছে, লোকের থেকে নিচ্ছে, ছোট লোকের কাছ থেকে, দেখো এই ছোট ছোট লোক নিচ্ছে, দিয়ে দিচ্ছে, ইলেকট্রন লস হচ্ছে তার জন্য পজিটিভ। হ্যাঁ এই যে এ পুরো গ্রুপটা দিচ্ছে ইন্ডাকশন দিয়ে, তাই এরকম হচ্ছে পজিটিভ এফেক্ট। মানে ক্লোরিন কিন্তু কার্বনের কাছ থেকে আলটিমেটলি নিচ্ছে, তাই তো? একদমই তাই, আর কার্বন ছোট ছোট কাছ থেকে নিচ্ছে, ছোট ছোট ব্যবসার কাছ থেকে নিচ্ছে, ছোট ছোট লোকের কাছ থেকে নিচ্ছে। ওই পার্ট থেকে ভালো করে দিই পুরো হাইড্রোজেন কি তিনটা নেগেটিভ। আর দেখো আমরা এরকম এই পার্টে ডিসকাস করব না, আমরা পুরো গ্রুপটাকে নিয়ে বলবো, পজিটিভ এখানে আর নেগেটিভ। আরো বুঝে রাখো, দেখো তোমাকে এটা মুছে দিই, এটা খাতা এঁকে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ সম্প্রীত বলো, তুমি কি রিড করে দিয়েছো আমার ওখানে হোয়াটসঅ্যাপ থেকে, কি লিখে রিড করে দিলে? স্যার ওটা তো তখন পাঠিয়েছিলাম এম্পেরিক্যাল ফর্মুলা, ওটা হ্যাঁ স্যার এম্পেরিক্যাল ফর্মুলা ওটা পাঠিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি পড়তে ভালো লাগছে না? স্যার ভালো লাগছে তো? এই লোকটা ভালো লাগছে না? ভালো লাগছে তো? হ্যাঁ স্যার ভালো লাগছে। এখানে কেমিস্ট্রি কিছু আছে, তুমি তো এখানে লেনদেন করতে এসছো, ও তোমাকে দিচ্ছে, তুমি তাকে দিচ্ছ, সে পজিটিভ হচ্ছে, এরকম তো হচ্ছে। তুমি ভাববে তুমি কেমিস্ট্রি পড়তে আসছো না, তুমি ভাবছো এখানে আসছি এরকম করতে, এই এ দিচ্ছে, ও তাকে দিচ্ছে, পজিটিভ হচ্ছে না, হ্যাঁ তাহলে
তাহলে তুমি এটা বুঝতে পেরেছো এখন যে যারা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তারা বেশি মাইনাস হয়। তাহলে আমি লিখছি দেখো এখানে প্লাস আই এফেক্টিং গ্রুপস, প্লাস আই এফেক্টিং গ্রুপস। ইনডাকটিভ এফেক্টকে শর্টে বলে আই এফেক্ট, একে বলে আই এফেক্ট। তোমার না এই কথাগুলো মানে বোর্ডসে সিলেবাসে নেই, তোমার 11-এ কোথাও লাগবে না পড়তে। ক্লাস 11-এ এইগুলো কিন্তু বোর্ডসে সিলেবাসে কোনো বোর্ডেই নেই। ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইএসসি, কেমব্রিজ কোনো বোর্ডেই নেই এই টপিকটা, কিন্তু তোমার এই কনসেপ্টটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় থাকবে। তো আমি দেখাচ্ছি, একটা তো আমার প্রশ্ন বক্সে দেখাবোই, নিটে বা যে যেরকম আসে এই কনসেপ্ট থেকে দেখাচ্ছে একটা প্রশ্ন, তোমাকে আগে বুঝে নাও তারপরে করবে। হ্যাঁ ঠিক আছে, জল খাবে? জল খাবে না? এবার দেখো প্লাস আই এফেক্টিং গ্রুপস, এটা মানে কি? ধরো বললাম এই কার্বনের হাতটা খোলা আছে, এখানে বললাম একটা এইচ, এখানে একটা এইচ, আর এখানে ধরো বললাম একটা এইচ আছে। এই হাতটা খোলা, কেউ নেই, হাত বাড়ি রেখেছে, কেউ এসে হাত ধরবে এই জন্য, ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন, আমাকে বলো কি হবে এখানে বন্ডটা এরকম হবে কিনা বলো? হ্যাঁ হবে কিনা বলো? হ্যাঁ হবে কিনা বলো? তাহলে দেখো এই যে গ্রুপটা হলো, তাহলে এই গ্রুপটা ইট ক্যান ডোনেট দ্য ইলেকট্রন। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারছি দিস ইজ আ মিথাইল গ্রুপ, এর কিন্তু প্লাস আই এফেক্টিং গ্রুপ। প্লাস আই এফেক্টিং গ্রুপ means it can donate the electron to other atom or any other group. So plus means positive inductive effect, plus means donation tendency, it can donate because this is electron rich, it is electron rich. আবার দেখাচ্ছি, এটা একটা দেখালাম এক্সাম্পল। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। বলো এখানে কি হবে এখন? বলো, চ্যাট বক্সে আনসার দিতে পারো তোমরা, চ্যাট বক্স ব্যবহার করো। আচ্ছা তাহলে দেখো আবার এরকম হবে, কার্বন নেগেটিভ, তো this is also this one, দেখো yes, so now this one your negative, তাহলে পুরো গ্রুপটা কেউ দিচ্ছে দেখো, না দিচ্ছে না? আরে বাবা এই তো সব কার্বন নেগেটিভ, আবার এই এফেক্টটা এত বেশি হয়ে গেছে পরের কারণে শিফট হচ্ছে, আবার এই পর চলছে। তাহলে এই যে আপনি দুবার অ্যারো দিয়েছেন কেন? হ্যাঁ আমি তো পুরোটাই বলছি এখানে একসাথে পুরো গ্রুপটা। আপনি দুবার অ্যারো দিয়েছেন কেন? বোঝালাম এর থেকে এফেক্টটা বেশি না কম, আমাকে বলো তুমি। ও আচ্ছা, এর থেকে এফেক্টটা বেশি না কম? এটা বেশি, ক্লিয়ার তো? এটা তাহলে দেখো তুমি কি শিখতে পারলে এখন। তাহলে আমি এইটাকে না শর্টে লিখেছি এরকম করে, দেখো লেস দেন সাইডে কম, CH2 CH3, দেখো এটা আরো এর থেকে বেশি এফেক্ট। আমি এইটাকে এরকম করে লিখলাম, এইটাকে এরকম করে লিখলাম, লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি তো নাকি, তোমরা কি বলছো? হ্যাঁ স্যার পারি। আচ্ছা তাহলে লিখো, তাহলে এই গ্রুপটা মানে হচ্ছে তোমার এই যে লিখেছি এইটা, আর এই গ্রুপটা মানে হচ্ছে তোমার ওইটা। হ্যাঁ ওকে, নেক্সট কার্বন, কার্বন এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে H। বলো এখন কি হবে? তো এখন আরো সব এদিকে দেবে, আর ডোনেট, 3 arrows. ডোনেট, দিস ডোনেট, তাহলে এখানে আরো অনেক বেশি হবে না? বলো হ্যাঁ হবে। ক্লিয়ার? তাহলে এইটার পরে এইটা, তারপরে তোমার এই গ্রুপটা আসছে। স্যার তাহলে কি আমরা বলতে পারি যে যত নাম্বার অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বেশি হবে, মিথাইল গ্রুপ, হ্যাঁ মানে মিথাইল গ্রুপ, মোর মিথাইল গ্রুপ is here,
So it can donate the electron more. মানে যত মিথাইল গ্রুপ বাড়বে তত বেশি হবে এটা। হ্যাঁ, ইথাইল গ্রুপও তো so বাড়তে more পারে। methyl group, যদি- more donating effect. তো Next দুটো দেখো, কার্বন হলে তো একটা ইথাইল আর একটা মিথাইল গ্রুপ বাড়বে। হ্যাঁ এই যে এখানে একটা মিথাইল আর একটা মিথাইল। আবার দেখো, ধরো এখানে একটা মিথাইল গ্রুপ দিচ্ছি, এখানে একটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, আর এখানে একটা মিথাইল গ্রুপ। বলো এর থেকে এটা বেশি না কম? মিথাইল বেশি হবে, বেশি হবে, আরো বেশি হবে। বেশি, তাই না? এটা দিচ্ছি সাইনের বোঝার জন্য তোমার। এখানে দুটো দিয়ে এখানে তিনটে দিই, কারণ এখানে এক দুটো মিথাইল এখানে তিনটে দিই। তাহলে দেখো সবচেয়ে এটা গ্রেটার দেন দিস, দেন এটা, তারপরে এটা। হ্যাঁ এই তো সবচেয়ে এটা হাইয়েস্ট। তাহলে সবচেয়ে এটা হাইয়েস্ট এফেক্ট কিন্তু তুমি এই গ্রুপটাকে না এরকম করে লিখতে পারো, CH3 তুমি এই গ্রুপটাকে এরকম করে লিখতে পারো। দেখো তিনটে CH3 হ্যাঁ CH3 তুমি এই গ্রুপটাকে এরকম করে লিখতে পারো। এই কনডেন্স ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ কনডেন্স ফর্মুলা, একদম তাই। কনডেন্স করে লিখলাম, ছোট করে লিখলাম, ছড়ি ছিটে না বসে শীতকালে দুধ হয়ে মেরে বসলাম, ছোট হয়ে বসে পড়লাম। ঠিক আছে, ওরা অনেকক্ষণ থেকে এসেছে, কষ্ট হচ্ছে, 5:30 থেকে এসেছে। আমার তো 5:30 সব সময় বসে 3টে থেকে চলছে, 3টে থেকে 4টা, 4টা থেকে 5টা, 5:30 থেকে 6:30, 5:30 থেকে 8:30, 9টা থেকে 10টা, 8টা আছে যাওয়ার পরে। সকালে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10 থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। রোজ কেমন রুটিন বসে যাচ্ছে, বুঝতে পারছো কি না? ঘুমাচ্ছ, ভালো লাগছে? আচ্ছা, তাহলে এখানে এটা বুঝে গেলাম আমরা। এটা হচ্ছে প্লাস আই এফেক্ট। দেখো এরা সব ডোনেট করছে ইলেকট্রন, প্লাস আই, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। নেক্সট, ক্লিয়ার হচ্ছে এটা? বলো কে বুঝতেছো, আমাকে বলো, বুঝিয়ে দাও, আমি বুঝিয়ে দেবো আরেকবার। চ্যাট বক্সে লেখো আমাকে পার্সোনালি যে বুঝতে পারছো না, আমি নাম বলবো না, বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। তাই এটা কি অ্যারেঞ্জিং এর দেবে, অ্যারেঞ্জিং এর জন্য দেয় নাকি কোশ্চেনটা? এরকম অ্যারেঞ্জিং করতে দেয়? না না, এই সমস্ত কোশ্চেন থাকবে না, এগুলো বুঝতে হবে। এরপরে আমি কোশ্চেনে পরে আসছি। এইগুলো সব ব্যাকগ্রাউন্ড, মানে তোমার ওই কি বলবো, তুমি যখন সুইমিং শেখো, ওই সুইমিং শেখার আগে যে স্টেপ গুলো, মানে হাত নাড়তে হয়, হাত নাড়া শেখায় না বাড়ির লোক, হাত নাড়লে, এখন হাত নাড়ছো, এরপরে পা নাড়বে। ঠিক আছে, মুভমেন্ট গুলো শিখছো এখন, তারপরে সুইমিং পরে করবে। এখন এই মুভমেন্ট গুলো শিখছো। ইথাইল গ্রুপ হলে একই রকম করে ভাববে। তুমি যে লিখেছো নাম্বার লিখে দেখো, নাম্বার তো লিখেছি ইথাইল গ্রুপ, এখন যে লিখলাম দেখো। হ্যাঁ, নেক্সট মাইনাস আই এফেক্ট। পুরো কথাটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট নিচে বুঝতে পেরেছো এটা মানে কি? দিস মিন্স মোর উইথড্রয়িং এফেক্ট। মাইনাস মিন্স উইথড্রয়িং, প্লাস মিন্স ডোনেটিং। তুমি লোককে দিচ্ছ তাই প্লাস, আগেরটা ছিল। এখন তুমি লোকের সব নিয়ে নিচ্ছ, মাইনাস। উইথড্রয়িং, টেকিং টেন্ডেন্সি, উইথড্রয়িং মাইনাস। সো মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, এটা হচ্ছে অর্ডার মাইনাস আই। তার মানে সেই আমাদের ইলেকট্রোনেগেটিভিটির পিরিয়ডিক টেবিলে যা অর্ডার ছিল, একদম তাই, একদম তাই, ওইটাই। যে বেশি ইলেকট্রোনেগেটিভ সেটা বেশি মাইনাস একটা। হ্যাঁ, একই অর্ডার থাকবে, একই সেম অর্ডার, লিখে নাও। নেক্সট দেখো,
অ্যাপ্লিকেশন অফ হেডিং দাও, অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট, অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। নেক্সট হেডিং অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। পরীক্ষায় এগুলো আসবে এমসিকিউ। তারপরে লেখো অ্যাসিডিক স্ট্রেন্থ, স্ট্রেন্থ অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট, তার আন্ডারে লেখো অ্যাসিডিক স্ট্রেন্থ। এটা মানে একটা তার নিচে অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, আসলে একখানা শেখাবো। কি বলছে শেখাবো? তার মানে স্যার ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশনে অ্যাসিডিক স্ট্রেন্থ আমরা বার করতে পারি। একদম। এখানে লেখো আগে কথাটা, তোমাকে আমি যেই কথাটা শেখাবো এখন সেইটা ভালো করে লিখে রাখো খাতায়। অ্যাসিডিক স্ট্রেন্থ ডিপেন্ডস অন স্টেবিলিটি অফ কনজুগেট বেস। অ্যাসিডিক স্ট্রেন্থ ডিপেন্ডস অন স্টেবিলিটি অফ কনজুগেট বেস। Acidic strength depends on stability of conjugate base. So acidic strength depends on stability of conjugate base. কি বললাম? Stability স্যার of conjugate base, তোমাকে টার্মটা এক্সপ্লেইন করব আমি পরে, এক্সপ্লেইন করছি। So depends on stability of conjugate base. তার মানে কি হলো? Acidic strength directly proportional with stability of conjugate base. Okay, directly proportional. তার মানে more conjugate base stable, so the compound is more acidic. So more conjugate base stable, so compound is more acidic. Yes. এবার দেখো what is conjugate base? আসি CH3 COOH, ঠিক আছে? CH3COH এটা একটা অ্যাসিড, তুমি জানো অ্যাসিড। Any acid when releasing the H plus, after releasing the H plus, যেই পার্টটা এখানে পড়ে আছে, this is called conjugate base. একটা অ্যাসিড যখন H+ ছেড়ে দেয়, বাকি পার্টটা হচ্ছে কনজুগেট বেস। একে শর্টে বলে CB, আমি এবার থেকে CB লিখব। এটা হচ্ছে CB, কনজুগেট বেস। CB means conjugate base. What is conjugate base now? তাহলে তোমাকে কেমন শেখাতে হবে এটা? কি ক্লিয়ার? একটা যে কোনো অ্যাসিড, তুমি দেখো না, তুমি যে কোনো অ্যাসিড লেখো, ধরো তুমি সেখানে লিখেছো H2SO4, তো সেখানে এইটা বাদ দিয়ে দাও। Yes, so SO4 minus একটা এখানে বাদ দেয়। So this is called the conjugate base. যদি অ্যাসিড হয় এটা conjugate base. কেন স্যার দুটো দিলে কেন হবে না? কেন বাদ দাও? একটা বলছি বাদ দিতে, 1H+ only, কনসেপ্ট ওইটাই। only one? হ্যাঁ, অ্যাসিড একটা H+ বাদ দাও, একটা H+ কে বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কনজুগেট বেস। এটা তার কনজুগেট বেস। এটা কি হলো? H3PO4 কি হবে তাহলে? H+ যে কোনো থেকে একটা H+ বাদ দিলে কনজুগেট বেস পাবে তুমি সেখানে, যে কোনো অ্যাসিড থেকে একটা H+ বাদ দেবে। আচ্ছা, এটা আমার হলো বোঝা। So conjugate base concept clear. So now I will explain the stability of conjugate base. Okay? লিখে নাও খালি মোবাইল বের করছি। এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক বলছি না, এটা অর্গানিক কেমিস্ট্রি কনসেপ্ট। only H+. This is a conjugate base. এটা only for organic chemistry তে এক কনসেপ্টে কাজে লাগছে। আচ্ছা, এটা মুছে দিলাম, তাহলে লিখে নাও ঠিক করে কনসেপ্টটা, H+ বাদ দিয়ে।
আচ্ছা, নেক্সট দেখো, হ্যাঁ এবার দেখো, ধরো এটা একটা ইকুইলিব্রিয়াম লিখছি আমি, তো তুমি বুঝবে না এটা, ঠিক আছে, নরমাল সাইনে দিচ্ছি। সো নাও ইজ দ্য কনজুগেট বেস। আমি আরেকটা কম্পাউন্ড লিখছি এখানে, CH2COOH, CH2 ইথানোইক অ্যাসিড, তাই তো? মাইনাস, এটা হচ্ছে H প্লাস। মানে আমি নিচ্ছি আরেকটা অ্যাসিড, কম্পেয়ার করব দুটোর মধ্যে, কম্পেয়ার করছি অ্যাসিড 1 অ্যাসিড 2, এই একটা অ্যাসিড, এই আরেকটা অ্যাসিড, ঠিক আছে, দুটো অ্যাসিড। তুমি এখানে একদম করে করেছো কনজুগেট বেস, দেখো যাই থাকুক এখানে একটা ছাতার মাথা এখানে একটা আছে, এই দেখো আছে, তো তুমি লিখেছো এরকম একই তো জিনিস, মানে তুমি খালি সিম্পলি স্পেসে বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। সাইডে কিছু থাকলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, সাইডে কিছু থাকলে কোনো অসুবিধা না নেই। কিচ্ছু নেই, যা থাকবে তাই থাকবে, কোনো অসুবিধা নেই, যা থাকবে তাই লিখে দেবে স্পেসে বাদ দিয়ে। বুঝছে তোমাটা করছে আপনি ঘুমাওনি না, অঙ্গার থেকে নিয়ে থাকি, কারণ আমি তো রাত্রে দুটোর সময় ঘুমাই, তখন দেখি কৌত্র অনেক, তাই না? আমার কোশ্চেন পাঠায় তখন আপনি দুটোর সময়। আচ্ছা, না আমি বুঝবো না এবারে। তাহলে দেখো কি লিখেছে এখানে, অ্যাসিডিক স্ট্রেংথ দ্যাট ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। আমি এখন এই দুটো কনজুগেট বেসকে এক্সপ্লেইন করব, স্টেবিলিটি, ঠিক আছে, করছি এক্সপ্লেইন, একটু ভালো করে আঁকি, একটু ভালো করে আঁকছি যদি বুঝতে পারো। দেখো CH3 সিঙ্গেল বন্ড COO মাইনাস, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো তোমার এখানে হচ্ছে মিথাইল গ্রুপ, এখানে নেগেটিভ সাইন, নেগেটিভ মানে কি, ইলেকট্রন রিচ আর ইলেকট্রন এক্সেস অর ডেফিসিয়েন্ট, এক্সেস। এক্সেস মানে এখানে মোর ইলেকট্রনস আর দেয়ার। হ্যাঁ, তুমি এবার কি করছো, এখানে এই এর কি এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট, হ্যাঁ, প্লাস আই, এই দেখো এখানে অলরেডি ইলেকট্রন রিচ, আবার তোমার এখানে প্লাস আই এফেক্ট আছে, অলরেডি ইলেকট্রন রিচ এন্ড অলসো দ্যার ইজ প্লাস আই এফেক্ট, তাহলে এখানে ইলেকট্রন রিচ আরো বেশি করে দিচ্ছে, তাহলে বলো এটা স্টেবল অর আনস্টেবল? আনস্টেবল। তোমার জ্বর হয়েছে, দেখো জ্বর হয়েছে, তোমাকে আরো লোক বেশি করে জ্বরে চোবাচ্ছে, তুমি বাঁচলে কি মরবে? দেখো এখানে অলরেডি বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে, এখানে ডিবিসি জল ছেড়ে দিচ্ছে, সিস্টেম স্টেবল কি আনস্টেবল? এখানে দেখো তোমার এখানে আমি আজ রাস্তা দিয়ে ফিরে এলাম, যেতে পারলাম না, রাস্তায় এত জল দাঁড়িয়ে গেছে, ভাবছি গাড়ি ঢুকিয়ে নিচ্ছে, অলরেডি জল দাঁড়িয়ে আছে, আরো এত বৃষ্টি হচ্ছে, তাহলে সিস্টেমটা আনস্টেবল হলো কিনা? তাহলে এই সিস্টেমটা আনস্টেবল, সো দা কনজুগেট বেস কিন্তু লেস স্টেবল আছে। এবার এটা কম্পেয়ার করছি, একটু বড় করে একটা আঁকছি, দেখো Cl, এখানে লিখেছি CH2, এখানে CO মাইনাস, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি আছে, নেগেটিভ মানে ইলেকট্রন রিচ, তাহলে এখানে দেখো Cl কি বেড়েছে বলো, Cl মাইনাস আই এফেক্ট, এর কি এফেক্ট, মাইনাস আই, দেখো এই টানছে, এখানে জল জমেছে, এখানে কলকাতা পৌরসভা থেকে বেশি জল টানছে, দেখো টানছে মাইনাস আই, তাহলে সিস্টেম কি এর থেকে স্টেবল কি আনস্টেবল? তাহলে এই দুটো কনজুগেট বেসের মধ্যে আমাকে বলো কোনটা বেশি স্টেবল আছে, কনজুগেট বেস এইটা কি কনজুগেট বেস এইটা? সেকেন্ড ওয়ান আর ফার্স্ট ওয়ান বলো? সেকেন্ড ওয়ানটা হবে। হ্যাঁ, তার মানে এই কনজুগেট বেস 1, এটা হচ্ছে কনজুগেট বেস 2, এটা হচ্ছে অ্যাসিড 1, এটা অ্যাসিড 2, জাস্ট নাম্বারিং করলাম। আচ্ছা, তাহলে তো CH2 টা কিন্তু ওকে তো দিচ্ছে, কিন্তু তাও CO মাইনাস কে তো দিচ্ছে।
হ্যাঁ কিন্তু সিএল তো টানছে না, দিচ্ছে ঠিক আছে। মানে CH2 তো দিচ্ছে ওকে, হুম? মানে CH2 তো প্লাস আই এফেক্ট তো দিচ্ছে, মানে COO মাইনাস কে। সলিউট না না না, এটা just দিলাম নাম্বারিং করছি 1 2 অ্যাসিড 1 অ্যাসিড নাম্বারিং, এটা 1 এটা 2 এটা নাম্বারিং করছি। এখানে সুশান্ত বলছে CH2 কি করবে, CH2 তো আছে বাট এখানে Cl তো উইথড্র করছে ইলেকট্রন, তাই না? হ্যাঁ মানে CH2 তো প্লাস আই এফেক্ট তো COO আরে মাইনাস কে বাবা দিচ্ছে। CH2 প্লাসে আছে ঠিক আছে, বাট Cl is also there কিন্তু উইথড্রয়িং। তাহলে এই যে যখন টানছে তখন পুরো টানা হয়ে আসছে। এখানে ক্লোরিন এত বেশি ইলেকট্রোনেগেটিভ, সেখানে ওই হাইড্রোজেনের খুব পার্সেন্টেজ 1% এর কম কন্ট্রিবিউশন, সেটাকে নেগলেক্ট করে দাও। Cl টা এত বেশি ইলেকট্রোনেগেটিভ, তো এখানে এদের অনেক কম কন্ট্রিবিউশন প্লাস এ। তাহলে বলো এটা কিন্তু অনেক বেশি স্টেবল আছে, তাহলে ইট ইজ আ মোর অ্যাসিডিক। কেন অ্যাসিডিক, কেন বেশি? কারণ কনজুগেট বেসটা বেশি স্টেবল। তাহলে এই কম্পাউন্ডটা থেকে এই কম্পাউন্ডটা বেশি স্টেবল, তাহলে ইট ইজ কম্পাউন্ড প্রোডিউসিং মোর অ্যামাউন্ট অফ H+। এই কম্পাউন্ডটা থেকে এই কম্পাউন্ডটা অনেক কম স্টেবল, সো less amount of H+. So according to Arrhenius concept, if the compound giving more H+, স্যার আপনার সিগন্যালটা খারাপ হয়ে গেছে, এরকম রেখেছি আমি। হ্যাঁ আবার একটু প্রবলেম করছে আপনার সিগন্যালটা। হ্যাঁ? এবার না, এবার ঠিক আছে, মধ্যখানে শোনা যাচ্ছিল না। এই ধরনের আমি পেনটা এরকম করে রেখেছি, এই পেনটা কিন্তু স্টেবল আছে। হ্যাঁ। আমি পেনটা এরকম করে রাখলাম, দেখো এটা কিন্তু পড়ে যাচ্ছে, থাকছে না, দেখো স্যার শোনা যাচ্ছে না পড়ে কিছু। যাচ্ছে। কেন এরকম হচ্ছে? কারণ স্যার শোনা এরকম যাচ্ছে না। করে কিন্তু বেশি স্টেবল। স্যার শোনা যাচ্ছে না। তাহলে দেখো কে সুশান্ত কি রিকাই রিদ্ধিজি সম্প্রীত শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি, স্যার কিন্তু আগে একটু ক্র্যাক খারাপ করছে হয়েছিল। মাঝে মাঝে। Yes, sir. ওকে কি বলছি তাহলে দেখো, এই সিস্টেমটা হচ্ছে মোর স্টেবল, সো দিস ইজ মোর অ্যাসিডিক। তাহলে কি বিটুইন বলছিলেন আগে একবার বুঝতে পারিনি, আপনি আগে কি একটা কিছু বলছিলেন, ওই নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি বলো? লাস্টে সেকেন্ডেরটা কিছু একটা বলছিলেন, ওই সেকেন্ড। হ্যাঁ এখানে বলছি এটা হচ্ছে মাইনাস আই, তো এই মাইনাস আই এর জন্য বেশি স্টেবল আছে, মানে ওই নেগেটিভটা টানা হয়ে চলে আসছে, স্টেবিলিটি দিচ্ছে, এই জন্য এটা বেশি স্টেবল আছে। এখানে নেগেটিভ মানে এক্সেস, এখানে সিএল মাইনাস এ এফেক্ট, সো ইট ইজ উইথড্রয়িং দ্য ইলেকট্রন, সো দিস ইজ মোর স্টেবল। সো এই কথাটা ভাবো এবারে, অ্যাসিডিক স্টেন প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এবারে তোমরা নিজেরা করবে, আমি করতে দেব, করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে একজন করে, তোমরা আমাকে দেখাবে, লিখে নাও তাহলে বুঝবো আমি। Arrange according to acidity. এটা নাম্বার 1, না যেগুলো একটা সাজালেই হবে, এনি অর্ডার, সাইন দিলে ঠিক করে হবে। এটা নাম্বার 3, এটা একটা কোশ্চেন, এটা এখনই করবে। নাম্বার 2, এ এটা হচ্ছে বি, CH2COOH, এটা নাম্বার 1,
FCH2COH. Number 2, Br. Number 3, নাম্বার 4। এগুলো করো করে আমাকে পাঠাও এখনই। মানে এটা অ্যাসিডিটি মানে স্টেবিলিটি তো, তাই না? মানে স্টেবল অনুযায়ী অ্যাসিডিক স্টেল সাজাও, যেটা শেখালাম এখনই। acidity ज्यादा नेगेटिव हो जाएगा कम मतलब इसका ज्यादा स्टेबिलिटी हो रहा है, लेकिन इसका ज्यादा स्टेबिलिटी हो रहा है वहाँ डेल प्लस इफेक्ट है और यहाँ तो मिनिमम डेल माइनस इफेक्ट है, क्योंकि इसका कार्बन नहीं है, लेकिन यहाँ पे कार्बन है, यहाँ पे दो कार्बन है, दोनों इधर डोनेट करेगा तो ये ज्यादा फ्लूइड हो जाएगा। जैसे तो इसका हाँ ऐसे भी electronegativity down to তোর পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বাড়ি যাই বলছে, হ্যাঁ এই তো পাঠিয়ে দিয়েছি, দাঁড়াও। বাহ
দাঁড়াও দেখি চেক করি। আমিও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, রিকাই পাঠিয়েছে, ঠিক আছে। নাম্বার 1টা ঠিক আছে, নাম্বার 2 কোথায়? নাম্বার 2 ঠিক আছে। তো এটা কার বলছেন? রিকাই সাহা, রিকাই সাহাটা চেক করলাম, কারেক্ট। নেক্সট আমি চেক করছি সংস্কৃতি। দুটোই ঠিক আছে তো আচ্ছা, সংস্কৃতি বলেছে যে নাম্বারিং, স্যার? হ্যাঁ তো দুটোই ঠিক আছে তো? হ্যাঁ দুটোই ঠিক আছে। দেখো দুটোই আমি টিক টিক করে দিয়েছি আমাকে গ্রুপে, তুমি যে পাঠিয়েছো আমাকে। গ্রুপে দিনই তো পার্সোনালি দিয়েছিলাম। আচ্ছা রিদ্ধিজিৎ, এটা পাঠিয়ে দাও, তারপরে লিভ করো। আচ্ছা, তারপরে সংস্কৃতি তুমি কি বুঝছো? এটা তুমি জাস্ট উল্টো করেছো কেন? সো ইউ আর গিভিং দ্য লেস দেন সাইন অর গ্রেটার দেন সাইন, ইউ আর গিভিং দ্য লেস দেন সাইন। ফর্মিং অ্যাসিড লেস দেন, you are doing correct, but the sign will be reverse, greater than sign will be there. Yes, sir. I did it Ah. reverse. Yes, so But you the give sign is opposite correct, sign. sir. Then everything is correct, but sign you just give the sign that greater than sign. Okay, sir. আচ্ছা, read ওকে it. রিদ্ধিজিৎ। আচ্ছা, রিকাই সংস্কৃতি চেক করলাম। নেক্সট তোমার কেউ পাঠায়নি আর? কোথায়? আমি পাঠিয়েছি তো স্যার, চ্যাটে দেখুন। ও চ্যাটে পাঠিয়েছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চ্যাটে পাঠিয়েছো নাকি, বাহ। তাহলে চ্যাটে এখানে দিয়েছে সুশান্ত লিখেছে, এটা হচ্ছে, এটা তুমি কি সাইন দিয়েছো সুশান্ত? এটা আমি সাইনটা উল্টো দিয়েছিলাম, মানে আমি ইয়ে থেকে যেটা আপনি এটা দিয়েছেন অ্যাকর্ডিং টু ইয়েতে। ঠিক আছে। আচ্ছা, রিদ্ধিজিৎ লিখেছে এটা, আর কেউ লেখেনি। সুশান্ত লিখেছে। সম্প্রীত কোথায়? সম্প্রীত দেখো দাও, সম্প্রীত। দেবরাজ দাও, দেবরাজ। সাইনটা তো আমি আমার মতো দিতেই পারি যে কোনো ভাবে। হ্যাঁ দিয়ে দাও সাইন তোমার, ঠিক আছে। স্যার একটু ধরো। পাঠিয়েছো? ও সম্প্রীত আর দেবরাজ দাও, তোমাদের একটু চেক করি আমি একটু। দেখো রাখো যে কথাটা, ঠিক আছে। সেকেন্ড একটা ওকে কারেক্ট, তোমার দেখি এটা ঠিক আছে তোমার। লাস্ট সেকেন্ড কোনটা ওকে কারেক্ট তোমার, বুঝেছো তো? ঠিক আছে, তোমার দেখো। স্যার অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্টে শুধুমাত্র অ্যাসিড স্ট্রেংথ আছে তো, আর কিছু নেই তো? কোথায়? শুধুমাত্র মানে এত বছর করে বুঝছো না কেন? তুমি বোঝাচ্ছি এনার্জি, এনার্জি থাকো রাখো। হ্যাঁ বলো সুশান্ত। স্যার বলছিলাম শুধুমাত্র অ্যাসিডিক স্ট্রেংথ আছে তো ইন্ডাকটিভ এফেক্ট, আর কোনো কি সিলেবাসে নেই তো? সব আছে, পড়াবো, এক এক করে পড়াবো। আমি তো একদিন সব পড়িয়ে দিতে পারবো, তোমাদের তো কম কম করে পড়াতে হবে না। এই ইন্ডাকটিভ এফেক্টের 20-25 খানা অ্যাপ্লিকেশন আছে, সব সিলেবাসের মধ্যে আছে, যেই অ্যাডভান্সের সিলেবাসে আছে। আচ্ছা, দেবরাজ আমাকে পাঠিয়েছে সবচেয়ে 2 এরটা বেশি, তারপরে 1, তারপরে 3, তারপরে 4। আচ্ছা ঠিক আছে, 3 পরে 4 তুমি ভুলে আই লিখে দিয়েছো দেবরাজ। আচ্ছা, তারপরে 1 এটা দেখি, ঠিক আছে, একদম কারেক্ট আছে, কারেক্ট আছে। আচ্ছা, সংস্কৃতি আমাকে আবার পাঠিয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে সংস্কৃতি। No, no, number A is not correct, Sanskriti. Number A is the not formic acid, the highest acid. Number A is wrong. আমি ডিসকাস করে দিই একটু। দেখো তোমাকে কি শেখালাম এখানে, তুমি আপনি হাইয়েস্ট থেকে লোয়েস্টে যাবে, আপনি হাইয়েস্ট থেকে লোয়েস্ট দেখাচ্ছেন। এখান থেকে এইচ কে বের করে দাও, তুমি এখান থেকে এইচ কে বের করে দাও, এখান থেকে এইচ কে বের করে দাও, তুমি এরকম করে ভাববে ব্যাস। এখানে নেগেটিভ, তোমাকে এখানে এইচ দিচ্ছে, অনেক কম দিচ্ছে, সো দিস ইজ দ্য মোস্ট অ্যাসিডিক, মোস্ট স্টেবল। এখানে নেগেটিভ 1 মিথাইল গ্রুপ ইজ গিভিং, এখানে নেগেটিভ এন্ড ইথাইল গ্রুপ ইজ গিভিং, দিস ইজ দ্য মোর এফেক্ট।
এটা বেশি সবচেয়ে কম অ্যাসিডিক হচ্ছে। নাম্বার বি দেখো কনজুগেট বেস মোর স্টেবল কিনা দেখো, তুমি সব নেগেটিভ বানিয়ে ফেলো, এখানে সব এখানে নেগেটিভ বানিয়ে ফেলো, এখানে নেগেটিভ বানিয়ে ফেলো, নেগেটিভ বানাও এখানে। নাও দেখো নেগেটিভ সবগুলো নেগেটিভ কমন between the Cl, A, Br and I সবচেয়ে এটা বেশি অ্যাট্রাক্টিং, সো দিস ইজ নাম্বার 1। স্যার ইলেকট্রোনেগেটিভিটি সিরিজ তো ব্যাস একদম তাই। তারপরে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 হয়ে গেল। ওকে ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক স্টেট। নেক্সট দেখো আর একটু বলবো, তারপরে অর্গানিক এর ওইটা নমুনাটা আজকে বলবো না, আজকে এই সময় ঢুকে গেছে, এখন নমুনা এটা হলে একটা তেমনটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ আর সব একই হবে, ওই একই হবে। টোটাল 25 খানা এফেক্ট আছে এতে, মানে অ্যাপ্লিকেশন হ্যাঁ বলো 25 খানা আছে টোটাল, 5 খানা। 25 খানা আছে এই পুরো অ্যাপ্লিকেশন। হ্যাঁ আচ্ছা, এটা আমার হলো অ্যাসিডিক স্টেট। নেক্সট তুমি আরেকটা ভাবো, এই অ্যাসিডটা দি বলছি আরেকটা। নেক্সট নাম্বার সি প্রবলেম, CH3 CH2 COOH, এখানে Cl, এটা নাম্বার 1। CH3 এখানটায় Cl, এখানে COH, নাম্বার 2। CH3 CH2 COOH, নাম্বার 3। পরে অ্যারেঞ্জ করে চ্যাট বক্সে আনসার লেখো, ভালো করে ভেবে কল। অ্যাসিডিক স্টেট অ্যারেঞ্জ করে ঠিক করে ভেবে আমাকে চ্যাট বক্সে আনসার দাও, তোমরা খাতায় লিখে দাও। সাইড কপি রাখবে, খাতা লেখো আর কোশ্চেনটা। চ্যাট বক্সে আনসার লিখছো? তোমাকে এটা বুঝতেই হবে, এটা বুঝতে না পারলে আমি কেমিস্ট্রি পরেরটা এগোতে পারবো না। এখনো তোমরা কেউ আনসার দাওনি আমাকে। এরা কিছু আনসার বলছে, কেউ বলছে 213, কেউ বলছে 321, কেউ বলছে 131 132, এরকম ভাবে বলছে এরা আমাকে। আর সুশান্ত বলেছে 123। তোমার 123, তোমার 213, তোমার 231 231, তোমার হাইয়েস্ট মানে হাইয়েস্ট বলছি মানে আচ্ছা সম্প্রীত লিখেছে 123। বাকিরা কি বলছে? দেবরাজ 213, আর বাকি রিকাই বলছে 213। তোমরা এই বুঝছো? তুমি সিম্পল এখানে নেগেটিভ করো, এটা কোনো কেমিস্ট্রি নয়। লোকে যে খেলতে যায়, ওই খেলতে এসছো তুমি, এখানে খেলতে এসছো, এখানে কেমিস্ট্রি পড়তে এসছো তুমি, তাহলে এখানে সিম্পল নেগেটিভ করে দাও। সো নেগেটিভ ইজ মোর ইনটু নেগেটিভ। আরে বাবা আমার তো এখানে এত দেখো নিয়ারেস্ট আছে Cl, তাহলে অনেক ভালো করে উইথড্র করবে, কিন্তু অনেক দূরে আছে। এইখানে তোমার নেগেটিভ সাইড, এ এত কাছে আছে, একদম কাছে, এ তো অনেকটা দূরে আছে Cl-টা, তাহলে এই নেগেটিভটাকে অনেক বেশি করে এটা উইথড্র করবে। তো যারা লিখেছো 1 2 কারেক্ট লিখেছো, আমাকে অনেকে লিখেছো 1 2 3, যেমন তোমাকে আমি বলছি কারা লিখেছে চ্যাট বক্সে। রিকাই সাহা লিখেছে, সম্প্রীত, সুশান্ত লিখেছে। হ্যাঁ তো ইলেকট্রনটা বেশি এখানে উইথড্র করছে মাইনাস আই দিয়ে, তো বেশি স্টেবল হচ্ছে না। সিএস এর ইলেকট্রনটা উইথড্র করছে না,
তো দূরে সে আছে। তো করতে পারে, কিন্তু কিন্তু সি এক্সপ্লোরিং কে দেখবে, এই বাকি কাটারটা সেখানে কেউ নেই, মানে ওর অনেক এখানে কম আছে, মানে স্যার আমি এমনি করে দেখছি কি সিএল এর প্লাস আই হ্যাঁ ওটা প্লাস হয়ে হলো আর এর মাইনাস আই। সিএলটা সিএস এর রিলেট করতে নিচ্ছে ওইটা আমি ভাবছি। হ্যাঁ, কিন্তু তোমাকে এইখানে লিখতে হবে। আচ্ছা কোনো সময় নেগেটিভটা হ্যাঁ, কি করে স্টেবল হয়, নেগেটিভটাই যে আছে এখানে, এই নেগেটিভটা এখানে এতটা দূরে পড়ছে। এবার তোমাদের মনে হচ্ছে এখানে নাম্বার 1 এ দিস মিথাইল গ্রুপ ইজ देयर, তো দিস ইজ প্লাস আই এফেক্টিং গ্রুপ। তুমি এটা মনে রাখো যে এখানে প্লাস আই হোক আর অনেক লেস কন্ট্রিবিউশন, এর অনেক হাইয়েস্ট উইথড্রয়িং এফেক্ট। আমাদের এখানে কার্বনের জন্য সিএইচ এ অনেক বেশি উইথড্রয়িং এফেক্ট থাকে, অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। আর এখানে তো দেখো কেউ নেই এই জীবনে, কেউ নেই দেখো। হ্যাঁ, এখানে সি এখানে হচ্ছে নেগেটিভ আছে, এখানে বৃষ্টি সবাই দিচ্ছে, এখানে অলরেডি বন্যা হয়ে গেছে, বৃষ্টিকাল, ডিবিসি জল ছাড়ছে এখানে প্লাস আই দিয়ে। ওখানে সিএল দূরে আছে বলে তাই কম আছে, সিএল কাছে থাকলে মোর উইথড্রয়িং, সো মাইনাস আই এফেক্ট মোর। এই কথাটা মনে রাখবে সব সময়, মাইনাস আই এফেক্টটা বেশি হলে কনজুগেট বেস মোর স্টেবল, এই তো ব্যাপার। এখানে ডিসটেন্স ফ্যাক্টর কিন্তু, তাহলে দেখো তোমাদের তিন রকম টাইপ শেখালাম অ্যাসিড স্ট্রেন্থের। একটা শেখালাম মাইনাস আই অর্ডারটা, মাইনাস এর পজিশন, আরটা আগে পড়েছি মাইনাস এর মানে আছে কি নেই। ঠিক আছে, তোমাদের কি লাগছে, এখন ছেড়ে দেবো নাকি আরো করবো? আচ্ছা, বলছে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্যার, নাম্বার ডি। হ্যাঁ, বলছিলাম যে এখন নতুন যে প্যাটার্ন করেছে নিটের, তো সেইখানে কি কিছু কি আলাদা আলাদা করে সিলেবাস কি কোনো চেঞ্জ? কিচ্ছু নেই, সব তুমি যাই করো। তুমি আজকে তোমার বাড়ির পুকুরে সাঁতার কাটছো, সুইমিং করছো, কালকে তুমি সেখানে ইংলিশ চ্যানেল থেকে সুইমিং করলে, সুইমিং তোমায় করতে হবে। সেই সিলেবাস প্যাটার্ন যাই চেঞ্জ হোক, উল্টা পাল্টা প্যাটার্নটা একই, মানে তোমাকে জানতে হবে একই জিনিস, বুঝেছো? মানে আমরা কোনো সিলেবাস কমাতে পারবো না তাই তো, মানে না, আমি এটাই না, বলতে তোমাকে চাইছি। সব করতে হবে। না ওরা বলছিল যে কি সিলেবাস বোর্ড অনুযায়ী কমিয়েছে বলে ওরা একটু সিলেবাস সেকশন ওয়াইজ কমিয়েছে এই বছরের জন্য, তোমার সময় সব ঠিক হয়ে যাবে। তোমাদেরকে ধরে ধরে ভ্যাকসিন দেবে দুদিন পরে, আগস্ট মাস থেকে, দিয়ে ডিসেম্বর থেকে সব খুলে দেবে। স্যার নেক্সট দেখো নাম্বার ডি। স্যার হ্যালো স্যার, হ্যাঁ, স্যার বলছেন নিটে নতুন যে প্যাটার্নটা করেছে তাতে একটু চেঞ্জ আছে, তা ওইখানে যে 15 সেকেন্ডের 15টা কোশ্চেন আছে সেখানে তো 2.33 মার্কস করে। হ্যাঁ, 2.33। তুমি এখন অ্যাসিস্ট্যান্টে বলছো, পরে নিটের প্যাটার্ন দেখবে তোমার সময় যখন আসবে। মানে নেক্সট দেখো। এটা এমন কেন হলো? হ্যাঁ, বলো কি বলছো? যে হঠাৎ করে ওইগুলো তারপর একটা মার্কস গুলো কমিয়ে দিল কেন পার কোশ্চেনে? না, তোমাকে আমি কি শেখালাম রিকাই, তোমাকে আমি বললাম তুমি যেইভাবেই শেখো তোমাকে সব পড়তে হবে এগুলো, প্যাটার্ন যাই থাক, 2.33 নেগেটিভ মার্কিং থাক, 4.33 থাক, তোমাকে কোশ্চেনে করতে হবে, তার জন্য আমাকে পড়তে হবে এগুলো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর এই সেশনে এরকম করে দিয়েছে, এর পরের সেশনে তো অন্য আবার চেঞ্জ হবে, তো রোজ প্রত্যেক বছর নিট চেঞ্জ হয়। নিট নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলতে থাকে লাস্ট দিন অবধি, আবার এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে বাকি, এই সমস্ত হয়ে দেখো কি হয়, ঠিক আছে? হ্যাঁ দেখো তোমার আরেকখানা প্যাটার্ন দেখাচ্ছি এখানে, COOH CH3 নাম্বার 1, CH2 COOH Cl নাম্বার 2। তুমি ভাবে যে এখন যেরকম করা যায় না, আমি অন্য একটা কনসেপ্ট দিচ্ছি, দেখো নাম্বার 3, COOH নাম্বার 4। আমাকে বলে দাও, এটা অ্যারেঞ্জ করে চ্যাট বক্সে লেখো আনসারটা সবাই। এখন কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? খাতায় লেখো, আমি দেখবো খাতায় দেখি, খাতায় লিখে দিলে তাহলে পরের দিন পড়তে পারবে, একটু বোর্ডটার পরে পাবে না বাড়ি থেকে।
the difficult years. That form they would have. So that you cover down on it. Done. দেখো আচ্ছা এখানে সে আমি জানি না, তোমাকে তো বলতে হবে নিজেকে, আমি কেন বলবো তোমাকে এখন। আচ্ছা সংস্কৃতি লিখেছে, সংস্কৃতি কারেক্ট আছে, সংস্কৃতি, দেবরাজ কারেক্ট, সুশান্ত কারেক্ট। আচ্ছা দেখাও দেখাও, করনি তোমার কারেক্ট আছে, তোমার সাইন দাও, কারেক্ট আছে। greater than 1 মিটার কি করো, this was the minus sign। আচ্ছা স্যার বলছিলাম more negative to 3cl are there na, is more negative। তো এখানে মাইনাসটা আছে কিন্তু মাইনাসটা ইকুয়ালাইজ করার জন্য কোনো এটা এর জন্য একটু cl তো মাইনাস সাইন, মোর 3cl আছে তোমার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার বলছিলাম এখানে কি সাইনে নেগেটিভ করো। স্যার আমিও পাঠিয়েছি, একবার দেখুন। পাঠিয়েছো? দেখছি। স্যার আমাদের ওই ইয়েতে ইনক্রিজিং ডিক্রিজিং বলে দেবে না, মানে ওখানে? হ্যাঁ বলে দেবে, সাইন তখন তুমি দেবে। আচ্ছা সম্প্রীত লিখেছে, তুমি এটা সম্প্রীত কি সাইন দিয়েছো? স্যার গ্রেটার দেন হবে ওটার জায়গায়। গ্রেটার দেন হলে ভুল হয়ে গেছে, লেস দেন হলে ঠিক হবে। এখানে নেগেটিভ সাইন, আরে নেগেটিভ মিন্স তো আমার মোর এক্সট্রা, এই মোর নেগেটিভ এক্সট্রা ইলেকট্রন। সো সি হচ্ছে মাইনাস আই, উইথড্রয়িং এফেক্ট মাইনাস আই, সো দিস ইজ মোর স্টেবল। নেগেটিভ ইজ একটু এক্সট্রা, তো সিএল তো উইথড্রয়িং এফেক্ট, মোর নাম্বার অফ সিএল তো মোর উইথড্রয়িং, তো মোর স্টেবল। এখানে নেগেটিভ দুটো মাইনাস এ এফেক্ট 2 মাইনাস এ এফেক্ট, এখানে নেগেটিভ দিস ইজ অনলি 1 মাইনাস আই, নেগেটিভ দিস ইজ অনলি 1 প্লাস আই দিচ্ছে। মোর উইথড্রয়িং তো মোর স্টেবল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লিকেশন। বাড়িতে ভালো করে এটা পড়বে, ভাববে, আজকে রাস্তা যাওয়ার সময় তোমার বাড়িতে ভেবে ভেবে যাবে, আর তোমরা রাত্রিবেলায় পড়বে এটা একবার নিয়ে, নাহলে কিন্তু হবে না। অর্গানিক কেমিস্ট্রি রোজকার না পড়লেও হবে না। আচ্ছা স্যার কেউ যদি ফুল 15 খানার মধ্যে 15 খানা করে দেয় তাহলে কি হবে? তাহলে সে হাইয়েস্ট মার্কস পাবে না মানে তাহলে তো মানে এক্সট্রা কোশ্চেন হয়ে গেল। তাহলে কি মানে বেস্ট অফ, মানে যেগুলো ভুল হবে সেগুলো কি সিলেক্ট করবে না, যেগুলো ঠিক হবে মানে যেমন বেস্ট অফ 5 যেরকম হয় না, এগুলো করবে না। আচ্ছা আচ্ছা ওই রকম হবে তাহলে, মানে যেগুলো হাইয়েস্ট নাম্বার পায় সেগুলো নেয়, সেরকম নেবে তো? আচ্ছা দাঁড়াও, তোমাদের নাম সব লিখে দাও একটু। নাম লিখে দিও না। না এই তোমার লেখা সুবলগ্না আছে, বাবার লিখে দিয়েছে। Your name, class। তাহলে চলো টাটা, বাড়িতে যেটা পড়বে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। রাইট স্যার। ওকে বাই।